ফাইন্যান্সিয়াল ডিসিশনের একটা বড় অংশ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা। এবং শেয়ার মার্কেটে দিনের পর দিন মানুষ নিজের টাকা, বাবার টাকা, মায়ের টাকা, পেনশনের টাকা সর্বস্ব ইনভেস্ট করে। আমরা অনেক মানুষই জুয়া খেলি, কিন্তু আমরা বুঝি না যে আমরা জুয়া খেলতেছি। এই যে লোন নেওয়া, হ্যাঁ, বউয়ের গয়না বিক্রি করে আমি একটা অনলাইন কোম্পানিতে মোটরসাইকেল কিনে ফেলছি। ও বাবা। তারপরে হচ্ছে যে আপনার অনেক মানুষ তো এখন ঢাকাতে আমি দেখছি লোনেই চলে, মানে একবার লোন নিতে খারাপ লাগে, দুইবার লোন নিতে খারাপ লাগে, তারপরে লোন নেওয়াটা হয়ে যায় অভ্যাস। হ্যাঁ, আমি লোনের উপরই আমার জীবন চলতেছে। টেলিভিশনে আপনার নিউজে আমি দেখলাম কাঁদছেন, মোটরসাইকেল কিনেছেন, বাবা মার জমানো টাকা, ওয়াইফের গোল্ড বিক্রি করার টাকা, সব টাকা দিয়ে 90 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল কিনেছেন, 90 লক্ষ টাকার মোটরসাইকেল কিনেছেন। আশা হচ্ছে এই মোটরসাইকেলগুলো উনি পাবেন ওই অনলাইন কোম্পানি থেকে, পেয়ে উনি এটাকে সেল করে সবার টাকা ফেরত দিয়ে দেবেন। ওয়ার্স্ট পসিবল মানি ম্যানেজমেন্ট ওয়ান ক্যান থিঙ্ক অফ। এবং শেয়ার মার্কেটে দিনের পর দিন মানুষ নিজের টাকা, বাবার টাকা, মায়ের টাকা, পেনশনের টাকা সর্বস্ব ইনভেস্ট করে, রাইট? ইনভেস্টমেন্ট ডিসিশনে আমরা সবসময় আপনার গ্লোবালি যে কোনো লোক আপনাকে বলবে যে আপনি 3টা থিং, ডোন্ট পুট অল ইউর এগস ইন সেম বাস্কেট, 1 নম্বর কথা। বা সেটা তো নিজের এগের কথা বলা হচ্ছে, আর আপনি তো মানুষের এগ নিয়ে ওই বাস্কেটে রেখে দিচ্ছেন, রাইট? মানে আনবিলিভেবল। নিজের তো কোনো এগই নাই, এখন অন্য কাছ থেকে ধার করে। এটাও কিন্তু ইয়াহি ভাই আবারও গ্রিড, অ্যাবসলিউটলি লোভ। এই জন্য আমি সবসময় ফাইন্যান্সিয়াল সাইকোলজি এত কথা বলি যে আমরা বুঝি না যে ফাইন্যান্সিয়াল ডিসিশনের একটা বড় অংশ হচ্ছে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, নিজের সাইকোলজিকে নিয়ন্ত্রণ, মানে বোঝা। এটা আমরা সবসময় মনে করি যে আমাকে অনেকেই বলে ভাই আপনি ফাইন্যান্স নিয়ে কথা বলেন কেন? আমি সবাই বলি ভাই আমি ফাইন্যান্স নিয়ে কথা বলি ফাইন্যান্সিয়াল সাইকোলজির কারণে। কারণ ফাইন্যান্সিয়াল সাইকোলজি যদি আপনি না বোঝেন, আপনি সবসময় রং ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন। একটা রং অনেক মানুষ যে জুয়া খেলে, সে কেন জুয়া খেলে? সে কি ফাইন্যান্সিয়াল ডিসিশন থেকে জুয়া খেলে? সে সব অনেক ক্ষেত্রে সে জুয়া খেলে সে ফাইন্যান্সিয়াল সাইকোলজির হবে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক মানুষ একটা মানে তার বেতন 50,000 টাকা, সে কিনতেছে 5 লাখ টাকার ঘড়ি। কেন কিনতেছে? কারণ সে তার ফাইন্যান্সিয়াল সাইকোলজি সে বোঝে না। সে জানে এটা রং ফাইন্যান্সিয়াল ডিসিশন, বাট সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। মানে ইয়াহি ভাই, জুয়া খেলতে কি আপনাকে শুধু ক্যাসিনোতে যেতে হয়? না, মানে আমি কিন্তু আমি নিজে অনেককে দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ইনভেস্ট করতে যে 2টা আপনার হাইপ গেল, সেই 2টা হাইপের সময় আমার খুব পরিচিত, খুব কাছের লোক, আমার খুব প্রিয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আপনার ইনভেস্ট করলো। একটা ক্যাসিনোতে একজন যে খেলে জুয়া, তার ভিতরে যে অ্যাড্রেনালিন রাশ, সেটা আমি ওই শেয়ার মার্কেটে দেখেছি মানুষের ভিতরে ছিল। আজকে বিক্রি করো, কালকে কেনো, আজকে এটার দাম বেড়ে যাচ্ছে, আজকে এটা অসাধারণ একটা পয়েন্ট বলছেন বস। সেটা হচ্ছে যে আমরা অনেক মানুষই জুয়া খেলি, কিন্তু আমরা বুঝি না যে আমরা জুয়া খেলতেছি। হ্যাঁ, এটা তো একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে ক্ষতিকর। যেমন খুব সিম্পলি এই যে অনলাইনে বাইক, হ্যাঁ, আমি অনলাইনের একটা ওয়েবসাইট ধুমসে 2 টাকা নিয়ে 4 টাকা রিটার্ন দিচ্ছে, আমি সমানে এটা কিনে ফেললাম। আমি চিন্তাই করলাম যে আমি তো আসলে জুয়া খেলতেছি, এবং আমি ততক্ষণ পর্যন্ত জুয়া খেলছি যতক্ষণ লাভ পাচ্ছি। দ্য মোমেন্ট আমি লাভ পাচ্ছি না বলছি ও চোর। তো আমি কি? আমি লোভী। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি অনেক দেখেছি আপনার। খুব রিসেন্টলি কানাডাতে একজন ভদ্রলোক একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন যে উনি একটা বাড়ি কিনেছেন। তো বাড়ি কেনার সময় ওনার যে রিয়েলটার, সে কিছু ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংকে সাবমিট করেছে যাতে এই ভদ্রলোক কোয়ালিফাই করে, বিকজ তার আসলে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল না বাড়িটা কেনার। এবং যখন আপনার ওই রিয়েলটার এই ফলস কাগজগুলো তৈরি করে সাবমিট করেন, এবং পরবর্তীতে এবং তাকে ব্যাংক লোন দিয়েছে, বাড়ি কিনেছে, পরবর্তীতে 3 বছর পর ব্যাংক কর্তৃপক্ষ ভ্যালিডেশনে গিয়ে দেখেছে তার কাগজপত্র ভুয়া, এবং তখন তার নামে আদালতে মামলা করে। তো এই ভদ্রলোক বলছে যে দেখো, হিজ এ জেনারেল ইনোসেন্ট গাই। হ্যাঁ, সে বলে দেখেন আমি তো একটা বাড়ি কিনেছি, আমার সমস্ত জমানো টাকা পয়সা আমি এখানে দিয়েছি, 4 বছর ধরে আমি রেগুলার পে করছি, তারপরেও আমি আজকে এই বিপদে পড়েছি বিকজ আমাকে রিয়েলটার যে ছিল, দ্য ব্রোকার, আমাকে মিসগাইড করেছে, এবং এর ফলে আমি আজকে সব কিছু হারালাম। অনেস্টলি স্পিকিং, আপনি কি সত্যি মনে করেন যে মানে এটার জন্য সত্যি শুধু ওই ব্রোকারটা দায়ী? না, কারণ উনি তো
এই কাগজগুলো সাইন করেছে, ফলস ডকুমেন্টগুলো সাইন করে উনি ব্যাংকে জমা দিয়েছে। এটার কনসিকুয়েন্স কি উনি বোঝে না? যে আমি লোন নিচ্ছি, ফলস কাগজপত্র সাইন করে, ফলস ইনকাম দেখিয়ে আমি একটা লোন নিচ্ছি, রাইট? ব্যাংকে অনেক সময় কাগজপত্র দেওয়ার সময়, এটা বাংলাদেশে আমি শুনেছি আমার কলিগদের কাছ থেকে, ব্যাংকে যে পার্সোনাল লোন নিব, ওই যেই ছেলেগুলো ব্যাংক থেকে আসে ওরাই বলে দেয় আপনি টিন সার্টিফিকেটটা একটু বানিয়ে একটা দিয়ে দেন। হ্যাঁ, আপনি একটা টিন সার্টিফিকেট বানিয়ে দিয়ে দিলেন, বা ওয়াইফের একটা কাগজ দিয়ে দিলেন, একটা ইনকাম স্টেটমেন্ট সাইন করে দিয়ে দিলেন। মানে এন্ড অলওয়েজ ডাজ নট জাস্টিফাই দ্য মিন। এই যে তারপরেও আপনি এত ডেসপারেট হয়ে আপনি একটা লোন নিচ্ছেন, লোন নিয়ে টাকাটা আপনি কি করছেন, আপনি কিন্তু একটা এমন কোথাও ইনভেস্ট করলেন যেটা ইজ নট এ প্রুডেন্ট মানি ম্যানেজমেন্ট। এটা তো একটা অপশন। সেকেন্ড হলো আপনি চলে গেলেন বিদেশে বেড়াতে, ওয়াইফ বাচ্চা কাচ্চা নিয়ে, উইচ ইজ অ্যানাদার সাঙ্ক কস্ট। জি, আপনি কিন্তু এফোর্ড করতে পারেন না ওটা। দিস ইজ সাচ এ পুয়ার মানি ম্যানেজমেন্ট।